গুড মর্নিং। আজ 2-3 দিন পর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা 2 দিন আগের। তো চলো শুরু করি। দেখছো সকালবেলাতে এইটা আমার পর তোমাদের দাদা ভাই পায়রার একটা ছোট্ট ভিডিও করে ছিল, ওই ভিডিওটাই আমি একটু তোমাদেরকে দেখালাম। দেখো পায়রাগুলো কি সুন্দর, দেখেছো? তো চলো ওর পায়রার ভিডিও করুক, আর আমি এখন এসেছিলাম ঘর মুছছিলামই এখন, কারণ আজকে সারাদিন ছিল প্রচুর কাজ, কারণ আজকে আমাদের ওই দিদিমার কাজ ছিল, তাই জন্যে। চলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, দেখতে থাকো। এখন দেখছো, এখন এদিকে আমার বেবিদেরকে রেডি করে দিয়েছি, ওদেরকে স্কুল নিয়ে যাব বলে জলের বোতল, ব্যাগ, টিফিন সবই রেডি, ওরা নিজেরাও রেডি। আর রান্নাঘরে আজকে তো সেরকম কাজ ছিল না, তাই বলতে পারো রান্নাঘর ফাঁকা। আর এই জলের বোতলগুলো যাদেরকে নেমন্তন্ন করা হয়েছে এলে তাদের দেওয়ার জন্য আমি ভরে রেখে দিয়েছি সকাল থেকেই। রান্নাঘর দিকে ফাঁকা, শুধু দাদাভাই চা খেয়েছিল, তার বাটিটাই আছে। এদিকে এই ঘরও পরিষ্কার করে দেওয়া হয়েছে, বারান্দাও পরিষ্কার করে দেওয়া হয়েছে, কারণ এইখানেই সবাইকে খেতে বসানো হবে। চলো সব করতে থাকি আস্তে আস্তে। আর চলো তোমাদের দিদিমাকে একটু দেখিয়ে দিই, দিদিমার ফটোটাকে। চলো এখন এই ভিডিওটা আমি আমার মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার পথে। দেখো আমাদের এখানে কত জল জমেছে, দেখেছো কী অবস্থা? এই দেখো স্কুল থেকে আসার পথে কিছু কেনাকাটি বাকি ছিল, আমি সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এখন ঘরে এসে আমার পুজো দেওয়া কমপ্লিট। আর ওই দিকে খাবার এসে গেছে। দেখো এই প্রথম আমাদের বাড়িতে এই রকম কন্টেনারে করে খাবার এসেছিল, কারণ এর আগে যত অনুষ্ঠান হয়েছে সমস্ততেই আমাদের বাড়িতে আর কি রান্না করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। এই প্রথম এই জল কাদার কারণে আমরা বাড়িতে আর ওই ঝামেলা না করে অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে এসেছে। আর এইটা হচ্ছে আমার পিসশাশুড়ি, খুব সুন্দর, খুব ভালো লাগে আমার ওনাকে। তো চলো কী কী দিয়েছে আমরা একটু দেখে নিই। ওখানে পাঁপড় ভাজা আর চিপসটা দেখিয়ে দিলাম, আলুর চিপসটা। এখানে আছে বালতিতে মিষ্টি, খুব বেশি লোকের আয়োজন নয়। তারপর চলো তোমাদের দাদাভাই খুলুক আর আমি দেখাই। দেখো এটা হচ্ছে শুক্তো। আচ্ছা তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি, তোমরা আবার কেউ ভেবে বসো না আমি এর ভিডিও মানে শ্রাদ্ধ বাড়ির ভিডিও শেয়ার করছি। এটা কিন্তু আমি ডেইলি ভ্লগার হিসাবে আমি ডেইলি ভ্লগ শেয়ার করছি। আমি এবার সারাদিন কি করেছিলাম সেটাই। আচ্ছা চলো, যাই হোক, কে কী ভাববে সেটা তো আমি আর বলতে পারবো না। দেখো ওখানে চিকেন ছিল, মাছ ছিল, শাক ভাজা, মাছ ভাজা, লেবু কাটা। ওখানে পায়েসটা নাবাচ্ছে, ওখানে ভেজ ডাল হয়ে আছে, আর হচ্ছে এখানে চাটনি, আর হচ্ছে মিষ্টি, আর ওই ভাত। এইগুলোই ছিল। বললাম না বেশি লোকের আয়োজন না, কম লোকের আয়োজন। আর হ্যাঁ, ওনারা কিন্তু পাতাটাও দিয়ে দিয়েছে, এদিকে পাতা, গ্লাস, হাজমোলা, এই যে গামলাগুলো, হাতা, ওনারা সব দিয়েছে। আর এইটা এখন আমি অন্নপূর্ণার জন্য তুলছি। বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হবে সবার আগে অন্নপূর্ণাকে দিতেই হবে, বুঝেছেন তো? আমি এটা অন্নপূর্ণার জন্য তুলছি। সমস্ত খাবার একটু একটু করে দিয়ে এটা একটা অন্নপূর্ণার থালা সাজাতে হয়, তার সামনে ধূপবাতি জ্বেলে প্রণাম করে নিতে হয়। এটা আমাদের বাড়ির নিয়ম। এবার সবার আলাদা আলাদা নিয়ম আছে কি আমি জানি না, এটা আমরা করে থাকি। চলো আমি তুলে নিই। দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কারখানা দেখেছো? ওকে আমি একটু ভিডিও করে দিতে বলেছিলাম, আর ও সেই কি বলবো,
ও ভিডিও করবে আর কোনো কাজ থাকবে না, সেটা তো হতে পারে না, তাই ও করেওছে। তাহলে আমি অন্নপূর্ণার খাবারটা রেডি করার পর দিদিমার খাবারটা রেডি করব। আর বাইরে থেকে অনেক আওয়াজ পাচ্ছ, কারণ এটা এখন দুপুরবেলা আমি ভয়েসটা দিচ্ছি, তাই বাইরে বিভিন্ন ধরনের আওয়াজ পাচ্ছ। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কেউ জানাও না, আমাকে একটু কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো বেশি বেশি করে। আর কোন ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই জানাও, আর ভালো লাগলে লাইক তো করবেই, তার সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে বেশি বেশি করে। তো চলো, আমার মোটামুটি খাবার গোছানো রেডি। আমি এবার ধূপবাতিটা জ্বালিয়ে প্রণামটা করে নিই। দেখো, ওই সাইডটায় না দিলে না পায়েটায় লাগবে। এদিকে হচ্ছে তুলবো, এখন এত সুন্দর গোছানো আছে, এরপর তো আর গোছানো থাকবে না, এরপর সব ঘেঁটে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। তাই জন্যে আমি ওই ধারটাতেই দিয়েছি। তোমার দাদাভাই বলে কেন অত ধারে দিয়েছো, তোমরা বলো এমন পায়ে ঠেকা কি ভালো, তাই জন্যে। চলো দেখো, ওরা দুজন খেয়ে চলে গেছে, আমাদের বাড়িতে সবাই মোটামুটি এসে গেছে। এই দেখো এখানে খেয়েছে, এবার আমি গুছিয়ে নেবো ওখানটা। আর আমি এখানে সমস্ত কিছু ওই বড় জায়গা থেকে ছোট জায়গায় তুলে নিয়েছি, কারণ দিতে সুবিধা হবে তাই জন্যে। আর এই দেখো এই দুজনকে, ওইটা হচ্ছে আমার এক ননদের ছেলে, আর এইটা হচ্ছে আমার এক জায়ের ছেলে। দেখো আমি সব তুলে ফেলেছি, এখানে এনে আমি খেতে দিতেও মোটামুটি শুরু করে দিয়েছি। দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে। ওই দেখো তোমাদের আর কি বলেছে, যাকে সবাই খাচ্ছে, খেয়ে নিক। এরকম অনুষ্ঠান হলে না বাড়িতে মাঝে মধ্যে বেশ ভালো লাগে, মনটা সবাই একসঙ্গে হওয়া যায়, আনন্দ করা যায়, তাই জন্য। আর বাচ্চাগুলোকে দেখো তোমরা একটু দেখো, আমার টনি দুটো স্কুল থেকে এসে গেছে, ঠিক আছে, এসে চুপ করে বসে আছে। আর এদের দেখো এদের দেখো কি আনন্দটাই না পেয়েছে। তো ওদের দাদাভাই যেই ফোন ক্যামেরাটা নিয়ে গেছে, অমনি ওরা অত আনন্দ করে এসেছে সামনে। আর আমাদের দুটোকে দেখো কেমন চুপচাপ। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিক, আমি দিয়ে দিই, তারপর আমি আবার নিজেও খেতে বসবো। দেখো এখানে আমার পুচকিগুলো খাচ্ছে, ওরা তো স্কুল থেকে খানিকটা খেয়ে এসেছে, তাই ওদেরকে শেষেই বসিয়েছে। আর ওটা আমাদের একটা সম্পর্কে কাকা হয়, কাকা। ওদের খাওয়া হয়ে গেছে, এবার ওরা উঠবে। আর দেখো ওদের খাওয়া আমার খাওয়া সবার হয়ে গেছে, এই খাবার এত খাবার আবার বেশি হয়েও গেছে। এবার চলো আমি পার্সেল করবো, করে সবাইকে পাঠিয়ে দেবো। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি তোমাকে তখন দেখাচ্ছিলাম ওটা বিকেল ছিল, সন্ধে হয়ে গেছে, আমাদের ঘর রান্নাঘর সব গোছানো হয়ে গেছে। দেখো এইগুলো ফ্রিজে রেখে দিয়েছি এক্সট্রাগুলো, আর যেগুলো খাবো সেগুলো কিচেনেই রাখা আছে। আর দেখো আমার শাশুড়ি মা কত কাপড় পেয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, আর এইদিকে দেখো ধোঁয়া দিয়েছে আমার শাশুড়ি মা, ওটা প্রচণ্ড মশা ছিল ঘরে, তাই জন্য। চলো আজকের ভিডিওটা এত দূরই, কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে এখানেই আমি গুড নাইট বলে দিচ্ছি, কারণ আর ভালো লাগছে না, শরীর একদম বইছে না।
তো চলো টাটা। আর যেতে যেতে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে, যা কিছু এই ভিডিও কেন অন্য ভিডিও থেকেও এই ভিডিওতে জানার থাকলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেব। তো চলো টাটা অ্যান্ড গুড নাইট।